ঘড়িতে এখন বাজে সকাল 11:40। সবার জলখাবার কমপ্লিট। আজকে তোমাদের দেখাবো একটা স্পেশাল রেসিপি মায়ের হাতে, যেটা মা খুব ভালো বানায়। আছে না যে কারো কারো হাতে স্পেশাল কিছু থাকে, তো চলো দেখাই। আর এইদিকে দেখো আমার ছেলে গাড়ি নিয়ে কি শুরু করেছে, দেখো ওর সারাদিনে তাণ্ডব চলতেই থাকে। সকালে চাটা আজকে আর খাওয়া হয়ে ওঠেনি বলা ভুল, মানে খাইনি আর কি। তো এই যে ভাবলাম যে গ্রিন টিটা আছে, আজকে গ্রিন টিটা খাই। হিমালয়ের যে গ্রিন টি লেমনের, এটা আমার দারুণ লাগে, আমার ফেভারিট। তো এই যে দেখো, এটা একটু গরম জলে চুবিয়ে নিয়ে এটাই খাবো আজকে, আর চাটা আজকে খাবো না। তো চলো এটা খেয়ে মায়ের রেসিপিটা তোমাদের দেখাতে থাকি। তার আগে আমার ছেলের কিছু তাণ্ডব দেখো। এই যে দেখো, আবার শুরু করেছে। সারা দিন ঘরের মধ্যে এত কথা বলে, আমরা শুনতে শুনতে প্রায় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আর এই হয়েছে ওর এক গাড়ি, এই গাড়িটা নিয়ে যে কি করতে থাকে, আর সারা দিন পটর পটর করতে থাকে। তো এই যে দেখো, এখানেও সেই পটর পটর করে যাচ্ছে। আমরা দুজনে, মা আর আমি বসে আছি, ও আমাদের সাথে কথা বলে যাচ্ছে। আর এই যে দেখো, এখানে হচ্ছে স্পেশাল রেসিপি যেটা বলছিলাম, সেটা হচ্ছে চিতল মাছের মুইঠা। তো মাছটাকে ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছে আগে মা, তারপর এই যে আলু সিদ্ধর সঙ্গে এটা মেখে রাখছে। তো এই যে মাখা প্রায় কমপ্লিট, পুরো ভালোভাবে একটু নুন দিয়ে মেখে নিয়েছে। আর এই যে দেখো, এবার কড়াইয়ের মধ্যে গরম জল করে ওর মধ্যে গোলা গোলা পাকিয়ে ছেড়ে দিয়েছে। এবার এটা তৈরি হয়ে গেলে ওটাকে মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়ে তারপর তেলে ভাজা হবে। তো দেখো, পুরোটা যেন বয়েলড হয় এরকমভাবে গরম জল থেকে ওঠানো হবে। চিতল মাছের মুইঠাটা মা অনেক দিন পরে বানালো, আমরা সবাই বেশ ভালোবাসি আর কি। তো মায়ের হাতের এই স্পেশাল রেসিপিটা আমাদের সবার বেশ দারুণ লাগে। আর এখানে দেখো, মুইঠাগুলো সব বয়েলড হয়ে গেছে, আর মা এগুলোকে দু টুকরো করে কেটেও নিয়েছে। এগুলোকে এবার তেলে ফ্রাই করা হবে। একটু কড়া ফ্রাই করলে না এমনি শুধুই খেয়ে নিতে ভালো লাগে। এই যে দেখো, এটা সর্ষের তেল নেওয়া হয়েছে, এর মধ্যে এগুলোকে বেশ কড়া ফ্রাই না করলেও, তোমরা যদি কড়া ফ্রাই না খেতে চাও তাহলে তোমরা হালকা ফ্রাই করে বা মিডিয়াম ফ্রাই করে এগুলোকে মাংসের মতো করে রান্না করতে পারো। তো আমার ছেলে যেহেতু খেতে ভালোবাসে, সেই জন্য ওর জন্য বলেছিলাম একটু কড়া ফ্রাই করে দিতে। আর এই যে দেখো, রেডি হয়ে গেছে। কতটা ফ্রাই করবে তোমাদের উপর ডিপেন্ড করে। আর এই যে দেখো, এখানে চিতল মাছের মুইঠা প্রায় রেডি, আর খেতে তো দারুণ হয়েছিল। আমার ছেলে তো ওই ভাজায় কয়েকটা খেয়ে নিয়েছে, ওর দারুণ লেগেছে, ও ঠাম্মির বানানো চিতল মাছের মুইঠা। আর আমার তো এই যে দেখো, মাংসের মতো করাটা দারুণ লেগেছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।